জগতের সবশেষ চাঞ্চল্যকর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ট্রেন্ডিং টুডে। আজ আমাদের ঝুলিতে আছে হলিউড, বলিউড এমনকি করাচির সঙ্গীত মঞ্চের কিছু অবিশ্বাস্য মুহূর্ত। চলুন দেখে নেওয়া যাক আজকের টপ ট্রেন্ডিং নিউজগুলো। লস অ্যাঞ্জেলস ভিত্তিক গার্ল ব্যান্ড গ্রুপ ক্যাটসাই 2023 সালে আয়োজিত রিয়েলিটি শো ড্রিমস একাডেমি থেকে উঠে এসে এরই মধ্যে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। তবে দুঃখের সংবাদ দিলেন গ্রুপটির অন্যতম জনপ্রিয় সদস্য ম্যানন ব্যানারম্যান। স্বাস্থ্য ও সুস্থতার দিকে মনোনিবেশ করার জন্য অস্থায়ী বিরতি নিচ্ছেন তিনি। খবরটি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেন ভক্তরা, যা উঠে আসে আজকে ট্রেন্ডিংয়ে। গার্লফ্রেন্ড কাইলি জেনারের কাছে ক্ষমা চেয়েছিলেন টিমোথি শ্যালোমে, যা নিয়ে নেট দুনিয়ায় হয়েছিল তোলপাড় ও ছড়িয়েছিল নানা গুঞ্জন। আজ হলিউড টাউন হলের প্রযোজনায় একটি অনুষ্ঠানে হাজির হয়ে কাইলির কাছে ক্ষমা চাওয়ার ঘটনাটি খোলাসা করেন শ্যালোমে। জন্মদিন উপলক্ষে আইম্যাক্সে শ্যালোমের পছন্দের ইন্টারস্টেলার সিনেমার প্রদর্শনীর আয়োজন করেন কাইলি, যেটি তাদের বাসা থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে ছিল। জন্মদিনে মাত্র 30 মিনিটের ড্রাইভে হতাশ ছিলেন শ্যালোমে। পরে যখন তার পছন্দের সিনেমার প্রদর্শনীর আয়োজন দেখেন, তৎক্ষণাৎ কাইলির কাছে ক্ষমা চান তিনি। এই ঘটনা সামনে আসার পরপরই হলিউড টাউন হলের অনুষ্ঠানটি ট্রেন্ডিংয়ে চলে আসে। প্রবীণ চিত্রনাট্যকার সালমান খানের বাবা সেলিম খান বর্তমানে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে লীলাবতী হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে যান শাহরুখ খান, আমির খান ও রণবীর সিং, যা এখন নেট দুনিয়ার ট্রেন্ডিংয়ে রয়েছে। বিনোদন জগতের এই ছিল আজকের সবচেয়ে আলোচিত খবর। ট্রেন্ডের সাথে থাকতে থাকুন আমাদের সাথেই।